নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আজ হলো 1 জানুয়ারি। বড়দের জানাই আমার তরফ থেকে প্রণাম, ছোটদের অসংখ্য ভালোবাসা, আর আমার সমবয়সী যে সব বন্ধুরা আছে তাদেরকে জানাই অসংখ্য শুভেচ্ছা। তা আজকে মাটন হাংরির রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। আর ঘরে এইভাবে অতি সহজে কিভাবে আপনারা মাটন হাংরি বানাবেন সেই রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। যারা ভয় পাচ্ছেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অতি সহজেই কিন্তু এই হাংরিটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। দেখুন, এখানে আমি 1 কেজি মাটন নিয়ে নিয়েছি। আর মাটনের আমি মশলা করে নেব বলতে এখানে আদা, রসুন আর শুকনো লঙ্কা আর গোটা জিরে, ধনে কিছু মশলা দিয়ে আমি সম্পূর্ণ পেস্ট করে নিই। কারণ সম্পূর্ণ রান্নাটা আমি শুকনো লঙ্কায় করব না, তাই আমি 5টা শুকনো লঙ্কা দিয়েছি আর বাকিটা আমি কাঁচা লঙ্কা নেব। দেখুন, এখানে সব কিছু দিয়ে দিলাম। এবার সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট করে নেবে। এখানে আপনারা গোলমরিচ ব্যবহার করতে পারেন, আমি গোলমরিচটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখানে আপনার 6-7টা গোলমরিচ দিয়ে দেবেন। তো দেখুন, এবার মাটনটা ভালো করে, আমি এখানে মাটনটা ধুইনি, আমি মাটনটা ধুলে দেখবেন যে চর্বি ভাব থাকে সেটা চলে যায়। ভালো করে যে নোংরা থাকে সেটা ভালো করে বেছে নিলেই হবে। আর এবার দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। আমি 1 কেজি যে মাটন তার 500 মতো পেঁয়াজ নিয়েছি। আর আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি। আর আমি 100 মতো আদা, রসুন, জিরে, ধনে, লঙ্কা মিলিয়ে 100 মতো এখানে পেস্টটা ব্যবহার করেছি। দেখুন, এবার সব কিছু দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কালারের জন্য কাশ্মীর লঙ্কা। আমি এখানে সম্পূর্ণ যেহেতু শুকনো লঙ্কা ব্যবহার করিনি, তার জন্য কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীর লঙ্কা। তা আপনারা যদি সম্পূর্ণ রান্নাটা শুকনো লঙ্কা দিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু কাশ্মীর লঙ্কাটা না দিলেও হবে। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। আর এবার দিয়ে দেব সর্ষের তেল আর টক দই। আমি এখানে 2 চামচ মতো টক দই ব্যবহার করেছি। টক দইটা অবশ্যই দেবেন, তাতে কিন্তু টেস্টটা অসাধারণ আসে। আর মাংসে যদি চর্বি ভাব থাকে তাহলে কিন্তু 100 কম তেল দেবেন। আমি এখানে 100 কম তেল ব্যবহার করেছি। আর এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। স্বাদ মতো বলতে অল্প 1 চামচ মতো লবণ ব্যবহার করেছি, আর বাকি যে লবণটা সেটা আমি পরে ব্যবহার করব। আর এখানে দেখুন 100 তেলের থেকে আমি হাফ 50 তেল আমি এখানে ব্যবহার করলাম, আর 50 তেল আমি রেখে দেব, পরে ব্যবহার করব। এবার সব কিছু ভালো করে এখানে 10 মিনিট মতো সব কিছু মাখিয়ে নিতে হবে। এই যত কিন্তু ম্যাগনেটটা ভালো করে করবেন তত কিন্তু মাংসটা খুব সুন্দর খেতেও লাগবে, আর খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। খুব সাবধানে আস্তে আস্তে এই মাংসটা ম্যাগনেট করে নেবেন। এইভাবে সব কিছু মশলাগুলো বেশ মাংসের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর আমার মাখানো হয়ে গেছে। এবার ঢাকা চাপা দিয়ে আমি সাইডে রেখে দেব। আর যে হাংরি করবেন তার জন্য মাটির হাঁড়িটা কিন্তু খুব সুন্দর ভালোভাবে আপনারা দেখে কিনে নিয়ে আসবেন। তা অবশ্যই 2 ঘন্টা জলের ভিজিয়ে এখানে রেখে দেবেন। বড় একটা কোনো পাত্রের মধ্যে 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হবে। তাতে কি হবে, যে শুকনো যে মাটির হাঁড়িটা হয় সেটা জলে ভালোভাবে ভিজে গেলে অনেকটা তেল এতে কম লাগে, আর ফাটার যে ভয়টা থাকে সেটা কিন্তু ফাটবে না। দেখুন, ভালোভাবে আমি হাঁড়িটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর মাটির হাঁড়িতে কিন্তু অনেক ধুলো থাকে। কোনো কাপড়ের সুতির কাপড় দিয়ে ভালো করে একটু রগড়ে আপনারা ধুয়ে নেবেন। ভালো করে ঢাকনা আর হাঁড়িটা আমি ধুয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে বেশ 50 যে তেলটা ছিল সেই তেলটা ভালো করে আমি গরম করে নেব। আর এখানে গোটা গরম মশলার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর একটু চিনি দিয়ে নিয়েছি। ভালো করে তেলটা দেখুন গরম করে নিলাম। গরম করে ওই তেলটা আমি মাটির হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। আর যে গোটা গরম মশলাগুলো ছিল সেই গোটা গরম মশলাটাও হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। ভালো করে হাঁড়িতে আমি তেলটাকে মাখিয়ে নিলাম। এবার গ্যাসটাকে অন করে দিয়ে আমি মাটির হাঁড়িটা একটু ভালো করে গরম মশলাগুলো ভালো করে ভেজে নিলাম। আর এদিকে মাংসটাও দেখুন কত সুন্দর ম্যাগনেট হয়ে পুরো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে মাটির হাঁড়ির মধ্যে মাংসগুলো দিয়ে দেবো। আর এদিকে গোটা গরম মশলাগুলোও দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে সব মাংসগুলো আমি মাটির হাঁড়ির মধ্যে দিয়ে দেব। আর খুব সাবধানে এইভাবে আপনারা নাড়াচাড়া করে নেবেন। মাটির হাঁড়িটা কিন্তু খুব সাবধানে আপনারা কষতে হবে, না হলে কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকে। তা দেখুন কত সাবধানে আমি মাটির হাঁড়িটাকে ভালো করে এক হাতে ধরেছি, আর এক হাতে এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা মাটির হাঁড়িটাকে ভালো করে কিন্তু ধুয়ে নেবেন, না হলে মাটির হাঁড়ির গায়ের মধ্যে যে বালি ভাব থাকে সেটা কিন্তু মুখে লাগতে পারে।
দেখুন ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম আর এখানে 10 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। আবারও আমি 10 মিনিট পর ফিরে এসে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। এইভাবে আমি প্রায় 15 মিনিট মতো এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এই মাটির হাঁড়িতে ভালো করে কষানোর কোনো প্রয়োজন নেই, সামান্য 10 থেকে 15 মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই হবে। যেভাবে আমরা কড়াইয়ে কষাই সেইভাবে এখানে কষাতে অত লাগবে না। এখানে সামান্য 10 থেকে 15 মিনিট এইভাবে হালকাভাবে নাড়াচাড়া করে নেবেন। আর এখানে বলে রাখি, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এখানে দেখুন আবারও আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকা খুলে দেখুন কত সুন্দর জলটা বার হয়ে যাচ্ছে আর আস্তে আস্তে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে আমি 15 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছিলাম। দেখুন আবারও হালকাভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু খুব সাবধানে আপনাদের খুন্তিটা দিয়ে নাড়তে হবে। আর অনেকের একটা বদ স্বভাব থাকে যে কড়াইয়ের গায়ে খুন্তি দিয়ে দেখবেন আস্তে আস্তে ঠোকা দেয়, কিন্তু সেটা এই মাটির হাঁড়িতে খুব সাবধানে সেটা করবেন অবশ্যই, না হলে কিন্তু মাটির হাঁড়িটা ভেঙে যাওয়ার ভয় আছে। আবারও কিছুক্ষণ এইভাবে ঢাকা চাপা দিয়ে দিলাম। আমি এইভাবে 3 থেকে 4 বার মতো এইভাবে আমি কষিয়ে নিয়েছিলাম। দেখুন এবার কত সুন্দর জলটা বার হয়ে গেছে আর কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। যে টমেটোর আর পেঁয়াজটা ছিল সেটা পুরো একবার সিদ্ধ হয়ে গায়ের সঙ্গে পুরো মিশে গেছে। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা আর 2টো রসুন, গোটা রসুন দিয়ে দিয়েছি আর জল ব্যবহার করেছি। দেখুন যে বাটিতে আমি ম্যাগনেট করেছিলাম সেই বাটিটা আমি 1 কাপ মতো জল ভালো করে ধুয়ে নিয়ে আমি ওই হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম আর স্বাদ মতো কাঁচা লঙ্কা আর 2টো রসুন দিয়ে দিয়েছি গোটা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই সময় আপনারা স্বাদটা দেখে নেবেন লবণের, কেননা আর তো খোলে দেখার টাইম হবে না, তার জন্য এই টাইমটা আপনারা কিন্তু স্বাদ মতো লবণ। আর যারা মাংসের সঙ্গে আলু পছন্দ করেন তারা কিন্তু এখানে 2 পিস আলু দিয়ে দিতে পারেন, তাতে কিন্তু টেস্টটা কোনো পরিবর্তন আসে না। আর হাঁড়িতে অনেকে আলু ব্যবহার করে না, তবে আমি এখানে মাংসতে বেশ আলু পছন্দ করি বলে এখানে 2 পিস আমি আলু দিয়ে দিয়েছিলাম। তা আলুটা দিয়ে কিন্তু অসাধারণ লাগছিল খেতে। তা আমিও সেটাই বলি যে যারা আলু পছন্দ করেন তারা কিন্তু আলু দিতেই পারেন। তো এখানে দেখুন আমি ভালো করে আটা মেখে নিয়েছিলাম, সেই আটাটা আমি মুখে লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে এবার আমি ওই সরাটা দিয়ে ভালো করে মুখটা এঁটে দেবো, যাতে ভিতর থেকে যে ভাবটা সেটা কিন্তু বার যাতে না হয়ে যায়। ভার হয়ে গেলে কিন্তু যে হাঁড়ির যে ফ্লেভারটা সেটা কিন্তু ঠিকমতো পাওয়া যাবে না। দেখুন সুন্দরভাবে আমি মুখটাকে এইভাবে আটকে দিলাম আটা দিয়ে। এবার আমি 20 মিনিট মতো এইভাবে রান্নাটা করে নেব। আর পুরো গ্যাসের ফ্লেমটা থাকবে হাই টু মিডিয়াম ফ্লেমে। আপনারা দেখে বুঝতেই পারবেন কতটা আমি লো ফ্লেমে এখানে রেখে দিয়েছি। দেখুন পুরো লো ফ্লেমে টিম করে আমার রান্নাটা হচ্ছে। এবার 15 মিনিট পর আমি এইভাবে কাপড় দিয়ে খুব সাবধানে হাঁড়িটাকে ধরে এইভাবে একটু ঝাঁকানি দিয়ে নেব। এই মাংসটাকে জাস্ট এপিঠ থেকে ওপিঠ করে নিতে হবে, তাহলেই আবারও 15 থেকে 20 মিনিট এইভাবে রেখে দেব। দেখুন 15 থেকে 20 মিনিট পর আমি আবার গ্যাসটাকে এবার অফ করে দিলাম। আর তারপরে 15 মিনিট আপনারা রেস্টে রেখে দেবেন। যে ভেতরে যে ভাবটা থাকবে সেই ভাবেতে আরও 15 মিনিট থাকলে কিন্তু মাংসটা খুব সুন্দর সিদ্ধও হয়ে যাবে আর খুব সুন্দর কিন্তু খেতেও লাগবে। দেখুন 15 মিনিট পর চলে এলাম। এবার যে আটাটা ছিল সেই আটাটাকে খুলে নিলাম আর চাকু দিয়ে সুন্দর করে মুখটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। চাকুটি দিয়ে মুখটাকে ছাড়ালে খুব সুন্দর দেখবেন তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়, যেহেতু আটা আছে মুখটা খুব শক্তভাবে টাইট হয়ে যায়। দেখুন কত সুন্দর লোভনীয়, কত সুন্দর কালারটা এসেছে। আপনারা যেভাবে কড়াইয়ে বা প্রেসারে মাংস বানান তার থেকে কিন্তু অনেক সুন্দর এই মাটির হাঁড়ির মধ্যে খেতেও লাগে আর অত সুন্দর যে একটা ফ্লেভারটাও আসে আর খুব সুন্দর কিন্তু মাংসটাও সিদ্ধ হয়ে যায়। আমি যে প্রসেসে বানালাম সেই প্রসেসে একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর সহজেই আপনাদের মাটন হাঁড়ি হয়ে যাবে। তা দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে আর মাংসটাও খুব সুন্দর কিন্তু নরম হয়ে গেছে। তো আজকের এই মাটন হাঁড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট আমাকে আরও উৎসাহ নিয়ে দেন নতুন ভিডিও আনার। তো আজকের রেসিপিটা এখানেই শেষ। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরোয়া রান্নাবান্না